হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা উঠে একবারে স্নান টান হয়ে গেছে, এখন ভাবলাম পুজো করে নিই, তো সেই কারণে এখানে ফুল তুলে নিচ্ছে। তো তারপরে ফুল তুলে পুজো করে এখানে দেখো বাইরে হরিতলায় আমি ধূপটাও জ্বালিয়ে নিলাম। আর এই দিকে দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর কালকে তো জল হয়েছে, সেই কারণে গাছগুলো একদম সবুজে সবুজ হয়ে আছে, বেশ ভালো লাগে দেখতে। আর সকালবেলা আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেল। এবার চা খাই, রান্নাবান্না করি, যা খুশি করি। আর আজকে হচ্ছে একটু সকাল সকাল উঠেছি, কারণ কি বর চলে গেল কাজে, সেই কারণে। আর বাপি মায়ের আগে চা খাওয়া হয়ে গেছে, আর আজকে বাপিও গেছে কলকাতাতে কাজে, মানে ডাক্তার বাড়িতে কলকাতায়। আর এইদিকে দেখো আমি আমার নিজের জন্য চাটা বসিয়ে দিচ্ছি, যেহেতু আমি লিকার চা খাই আর একটু বেশি পরিমাণে আদা দিয়ে ঝাল ঝাল করে চাটা খাই। 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। আর চলো চাটা আমি বানিয়ে নিই। আর এইদিকে দেখো চা বানানো হয়ে গেছে। আর কালকে নতুন ধরনের একটা বিস্কুট নিয়ে এসেছে, মানে এই যে কী বলে এটাকে আমরা হুগলি বলি। অনেকদিন পরে আসলো বাড়িতে এই বিস্কুটটা, তো এটা নিয়ে সেই কারণে বসে গেছি। তো বন্ধুরা এখন বাজে 9:30। আর আমি জানি না কেন আমার দিনের বেলা ভীষণভাবে ঘুম পায়, সকাল থেকে ঘুম পেতে শুরু করে, সে বিকেলবেলা গিয়ে থামে, তারপরে আর আমার ঘুমই লাগে না। মানে সন্ধ্যেবেলাটা রাত্রিবেলাটা ঘুম ধরে না, আর সারাদিন শুধু ঘুম পায়, মনে হয় শুধু ঘুমিয়ে যাই। তো আজকে রান্নাবান্না সেরকম কোনো তাড়া নেই, কারণ কি বাপি গেছে কলকাতায়, বর গেল ওনার সাথে, মানে ওর সাথে চলে গেছে। কারণ কি বাপির তো শরীরটা খারাপ একটু বলছিলাম, তো পায়ে না একটা ফোড়া টাইপ হয়েছিল। তো সেটা তো নর্মালি ভালো হচ্ছে না, অনেক ডক্টর দেখানো হলো, 2-3 ডক্টর দেখানো হলো। আর ওটা হচ্ছে ইউএসজি করা হয়েছে। তো ওটা হচ্ছে যেহেতু হাড়ের মধ্যে হয়েছে, মানে কি বলি এটাকে আমরা থাইতে। আর তো তো সেই কারণে না ওটাকে সম্ভবত অপারেশন করতে হবে। আর এখান থেকে করতে গেলে কি হবে, যে ওদেরকে যেহেতু কলকাতাতে ওদের সমস্ত কাজকর্ম এখানে নিয়ে ছুটি করতে হবে, সেক্ষেত্রে ওদের কাজও বন্ধ হবে, একজনের অফিস বন্ধ হবে বা দোকান বন্ধ হবে। আর সেখানে আমার হাজব্যান্ডের যেহেতু ইএসআই কার্ড আছে, ভাবছে যে সেখান থেকে করাবে কিনা, আবার দেখা যাক সেখানে হয় কিনা। তো সেই কারণে বাপিকে আজকে নিয়ে গেল, যে চলো আমার সাথে কি সেখানেই থাকবে, সেখানে তাহলে ডক্টরটা দেখাবো। তো দেখা যাক কি হয়, এবার হসপিটালে ভর্তি নেয় কিনা বা অপারেশনটা হয় কিনা। হয়ে গেলে ভালো, অনেকদিন ধরে ভুগছে, প্রায় 2 মাসের মতো ভুগছে। তো প্রথম দিক থেকেই বলা হচ্ছিল যে একটু অ্যান্টিবায়োটিক লাগাও, বাট লাগায়নি। আর এদের তো সময় হয় না সবসময়, সপ্তাহে একদিন বাড়ি ফেরে। তো এখন যেহেতু আমারও অবস্থাটা একটু খারাপ শরীরের, তো আমাকে নিয়েও ডক্টরের বাড়ি ছুটতে হয়। আর একদিন বাড়িতে থাকা মানে বাজার হাট করা, হ্যানা ত্যানা ওইসবেতেই সময় চলে যায়। তো বাপির ওষুধগুলো নিজেই কিনে আনে। আর যেখানে যখন দূরে ডাক্তার বাড়ি নিয়ে যাওয়ার থাকে, তখন কখনো সময় আমার বড় ভাসুর নিয়ে যায়, কখনো হচ্ছে আমার দেওর নিয়ে যায়, আমার হাজব্যান্ড নিয়ে যায়, এরকম আর কি পাল্টাপাল্টি নিয়ে যায়। আর ওষুধগুলো নিজেই কিনে নিয়ে আসে। আর অ্যান্টিবায়োটিকটা বারবার বলে গেছিলাম, ওর মানে আমার বড় বলেছিল যে লাগাও প্রথম দিক থেকে, যদি ওটা লাগাতো তাহলে এতটা বাড়াবাড়ি হতো না। বাট এখন হয়ে গেছে, কিছু করার নেই, তো দেখাতেই হবে। গেছে কলকাতায়, তাই রান্নাবান্নার কোনো তাড়া নেই, আমি আর শাশুড়িমা রয়েছি। তো রান্নাটা ভাবছি যাই হোক একটা করে ফেলবো, ভাবছি একটু টক করবো, ঢ্যাঁড়স রয়েছে, মাছ দিয়ে টক করব। আমি আবার টক খেতে পছন্দ করি না, তো আমি একটু সেদ্ধ ভাত বানিয়ে নেবো। দুজনের জন্য কী বা সবজি বানাবো বলো। তো দুজনের জন্য কিছু বানাবো না, ওটা বানিয়ে রেখে একটু ঘুম দিই। তো আজকে একটু যাওয়ার কথা ছিল, যেটা হোক উলুবেড়িয়া হোক, আজকে আর যাচ্ছি না, ভাবছি কালকে যাবো, দেখা যাক যায় না কি হয়। আর আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, এতটা উইক আগে ছিল না আমার শরীরটা, বাট এখন আমার শরীরটা বেশি উইক হয়ে যাচ্ছে। তো কী করবো বলো, চলো কাজগুলো করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন বাজে প্রায় 11টা, রান্না কমপ্লিট করে নিয়েছি, খুব সিম্পল রান্না করেছি। তো তারপরে দেখো এখানে একটু ম্যাগিটা বানিয়ে নিয়েছি চাউমিনের মতো করে, মানে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি, তো দিয়ে ম্যাগিটা বানিয়েছি। এতে ডিমও দিইনি আমি, আর ম্যাগির যে মশলাটা হয় সেই মশলাটা দিইনি, কারণ কি ম্যাগি মশলাটা তো খাওয়াটা একদম ভালো নয়। আর প্রচুর পরিমাণে ম্যাগি বাড়িতে জমে গেছে, তো তাই ভাবলাম আমি এইভাবেই খাই, শাশুড়িমা ম্যাগি খেতে পছন্দ করে না। তো সেই কারণে আমি বানিয়ে নিলাম। আর একটু স্যালাড কেটে নিয়েছি, মানে শসা পেঁয়াজ কেটে নিয়েছি, সস দিয়ে নিয়েছি, একেবারে চাউমিনের মতো করে বানিয়ে খাচ্ছি। চলো, ভীষণ টেস্টি লাগে আমার। আজকে সন্ধ্যাবেলা বসেছিলাম একটু পড়তে, মানে ওই যে প্র্যাকটিক্যালের কাজকর্মগুলো করতে, ভাবলাম একটা বাউলি খাই, তো বাউলি নিয়েছি, একটু চিপস ভেজে নিয়েছি আর চা নিয়ে নিয়েছি। তো এটাই আমি খাচ্ছি। আর রাত্রিতে যেহেতু বাপি বাড়িতে ছিল না, আমি আর শাশুড়িমা ছিলাম, তো আলু চচ্চড়ি বানিয়ে নিয়েছি, আলু চচ্চড়ি দিয়ে দুজনে মিলে বুড়ি খেয়ে নিয়েছি। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।